বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করছেন প্রতিটি অঙ্গনের মানুষ, যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। গভীর শোক জানিয়েছে দেশের সর্ববৃহৎ দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফে। সেই সঙ্গে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক ওপেনার ইমরুল কায়েস এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এছাড়া মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল সহ ক্রীড়াঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গরাও জানিয়েছেন গভীর সমবেদনা। নিজের অফিসিয়াল ফেসবুকে বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এদিকে ইমরুল কায়েস লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আর জামাল ভুঁইয়া খালেদা জিয়ার জন্ম ও মৃত্যু তারিখ উল্লেখ করে লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একইভাবে ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিমও। এছাড়া মেহেদী মিরাজ তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের জন্য শক্তি কামনা করেছেন। আর লিটন দাস ও মোহাম্মদ আশরাফুলও জানিয়েছেন শোক। শুধু পোস্ট করেই নয়, বরং প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবারের নির্ধারিত বিপিএলের সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাতিল হয়েছে নারী ফুটবল লিগের ম্যাচও। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন। তবে তিনি আর সুস্থ হতে পারেননি। শেষমেশ দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী চলে গেলেন না ফেরার দেশে। ফাতেন ইশরাক, কালবেলা।